আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি, ফালুদা। ফালুদা রেসিপি আজকে দেখেন, প্রথমে আমি পানি নিলাম, হালকা পানি নিয়ে মিশ্রণগুলো দিয়ে দিব। এটা অরেঞ্জ ফ্লেভার দুইটা, এটা সেমই, আর একটা সাদা সাদা ফ্লেভার। এটা সবগুলো মিশালে কিন্তু একরকম হয়ে যাবে। দেখেন আমার ফ্লেভারটা কিন্তু চলে আসছে, দেখেন সুন্দর লাগতেছে ফ্লেভারটা, অরেঞ্জ কালার। দেখেন আমি সিদ্ধ করে শেষ। এখন এখন আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। আমার প্লেটে নেওয়া শেষ হয়ে গেছে। এখন দেখেন, এর আগে একটা সবুজ দিলাম, সাথে দুধ। এগুলো দুধ, তরল দুধ দিতে হবে। যে যেমনই দিতে পারেন দুধ, একটু বেশি করে দুধ দিবেন। দুধ যত দিবেন তত ভালো। দেখেন আমি নুডলস গুলো দিয়ে দিলাম। এগুলা ফালুদারের নুডলস। দেখেন দুই রকমের নুডলস দিলাম, দুই কালারের নুডলস গুলো দিয়ে ভালোভাবে আমি নেড়ে নেব। দেখেন যত ভালোভাবে নাড়তে পারেন তত ভালো, যাতে নিচে যাতে লেগে না যায়। নাড়াচাড়া একটু কম করলে নিচে লেগে যাবে, সেই জন্য চুলায় আলতো করে আগুন দিয়ে আস্তে আস্তে নাড়াতে থাকবেন। নাড়াতে থাকলে ভালো, উপকার হয় যে নিচে লাগাবেন, নিচে লেগে যাবে না, তাই আর কি। দেখেন এখনো কিন্তু সিদ্ধ হয়নি ভালো করে, কারণ আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে। দেখেন ভালোভাবে সিদ্ধ হতে 5 থেকে 10 মিনিট টাইম নিবে। যত ভালো করে সিদ্ধ নেবেন তত ভালো। এটা আমি ডিম ব্যাগে নিচ্ছি একটা, যার যতটা ইচ্ছে ততটা দেবেন, একটার অধিক দিতে হবে। দুইটা দিলেও ভালো, তবে আমি একটা দিচ্ছি। দেখেন আমার ফালুদা কিন্তু সিদ্ধ হয়ে গেছে নুডলস গুলা। দেখেন আমি ডিমটা আলতো করে ঢেলে দিব, আস্তে আস্তে ঢেলে দিব। ডিম ঢেলে দেবো আর সাথে সাথে একটু নাড়াতে হবে, যাতে ভালোভাবে মিশ্রণ হয়ে যায় ডিমের সাথে ফালুদা গুলা, নুডলস গুলা আর কি। আস্তে আস্তে ডিমটা ঢালতেছি, পুরোপুরি ডালা হয় না এখনো। আমার ডিম কিন্তু ঢালা শেষ। এখন যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ভালোভাবে নাড়তে হবে, যাতে ডিমটা সাথে সাথে মিক্স হয়ে যায়। দেখেন আমার ডিম ফালুদা একসাথে মিক্স হয়ে গেছে। দেখেন দেখেন আমি আমার প্লেটে ফালুদা নিয়ে নিলাম। মিশ্রণ গুলা সবুজ কালার আর অরেঞ্জ কালার একসাথে, জেলিগুলা আর সাথে আইসক্রিম। ফালুদা কিন্তু তৈয়ার। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।